মুহূর্তে আমি গুনাহগার যদি মারা যাই, আমাকে আমার ঠিকানা মতো আমার লাশটা পৌঁছাই দিবেন। আমার ড্রাইভার আমার লাশ নিয়ে যাবে। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে রঙে বেরঙের ব্লেজার, কোট, পাগড়ি সব টান দিয়ে খুলে ফেলবে। এত সুন্দর ঘড়ি, এত সুন্দর ব্লেজার, এত সুন্দর পাগড়ি, কোনো কিছু নেওয়ার টাইম? এই রঙে বেরঙের যত পোশাক পরি দুনিয়ার স্বার্থের জন্য আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদের কি সুন্দরভাবে মৃত্যুর সিগন্যাল আল্লাহ দিলেন। ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে একদিন আমি উঠতে হবে, আল্লাহর দরবারে একদিন যাইতে হবে। দুনিয়াটা টাকার জায়গা নয়, দুনিয়াটা মরণশীল, আমরা মরণের স্বাদ গ্রহণ করব। আল্লাহ ডাক দেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেহেতু দুনিয়াতে এসেছো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আল্লাহর সৃষ্টির জগৎ যা আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাড়ি বাড়ি যদি আমি বলি, এই বাড়ির মালিক আমি না। গাড়ি গাড়ি আমি বলি, এই গাড়ির মালিক আমি না। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্সের টাকার পয়সার মালিক দুনিয়াতে চলতে গেলে লাগে। আল্লাহ ডাক দেখো, বান্দারে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কি জানো না তোমার পিছনে একটা আজরাইল আছে, যে আজরাইল আমি আল্লাহর গোলাম। আল্লাহ যদি হুকুম দেয়, হুকুম দিতে দেরি, আমার আপনার জানটা বাহির করতে দেরি হবে না। আমি আশিকি সাহেব যদি বলি, আমি বক্তা সাহেব, আমার জানটা তুমি নিও না, আজরাইল ছাড়বেনি। বাংলাদেশের প্রেসিডেন্ট, যত বড় বড় সরকার, যত বড় এমপি মন্ত্রী বলেন, আমি কোটি টাকার মালিক, আমার কাছে যদি আজরাইল আসে, ও আজরাইল তোমাকে কোটি টাকা দিয়ে দিব, বিনিময়ে জানটা আমার দিবা, ছাড়বেনি। খবর নাই, টাইম নাই। এরে বানুঘাওর এই মুবারকপুরের বাবারা কেন বাড়ি বাড়ি খরে? এই বাড়ি তোমার আসল বাড়ি না। এ বাড়ি ফালায়া একদিন অন্ধকার কবর চলে যেতে হবে। বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই রে, বাবাও নাই, কেউ যাবে না, কেউ যাবে না। আপনার কবরে আপনি যাবেন, সঙ্গের সাথে কেউ পাওয়া যাবে না। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজি হওয়ার দরকার আছে কিনা? না। আল্লাহর গোলাম ডাকতে বলে, আল্লাহ গো, তুমি আমাকে দুনিয়ার সমস্ত মানুষের রূহ মুবারক কবজ করার জন্য দায়িত্ব দিলা। তুমি আমারে এক একটা ধনী লোকের কাছে আইসা কোনো সওয়াল নাই, জিজ্ঞাসা নাই, আসতে দেরি, জানটা বাহির করে দিতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার বাড়ি আমাদের আসল না, আমাদের বাড়ি হলো কবর। কথা কোন ঠিক কিনা? মৌত কাসিম কুল্লু নাসিম শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিম শারিবুন। মারহাবা কোন? এরে বন্ধু, কত বাড়ির মালিক কোটিপতি রইল, এই দুনিয়াতে বিল্ডিং রইল, বাড়ির মালিক নাই। কোটিপতির কোটি ব্যাংকে টাকা রইল, কোটিপতি নাই। কত বক্তা মোল্লা কবরে চলে গেল, বক্তা আর এই পৃথিবীতে নাই। কত বাড়ি গাড়ি রইল, কিন্তু বাড়ির মালিক নাই। তাকায় দেখো রে, তোমার দাদার বাড়িটা এখনো আছে। তাকায় দেখো রে, তোমার বাড়ির মালিক এখনো নাই, কিন্তু বাড়িটা ঠিকই আছে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত থাকবে, আমি আপনি থাকবো না। কারণ আমি আপনি মিথ্যার মায়ার দুনিয়াতে পড়ে ছেলের বাবা হইলাম, মেয়ের বাবা হইলাম, বাড়ি গাড়ির মালিক হইলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক হইলাম, ধন সম্পত্তির মালিক হইলাম। আসলে ধনে আমারে পাগল করলো, নারী আমারে পাগল করলো, বিবি আমারে পাগল করলো, ছেলে আমারে পাগল করলো, ধন আমারে পাগল করলো, টাকা আমারে পাগল বানাইলো। এরে তামাম পৃথিবীর মায়া আমার ছাড়লো না। একবার চিন্তা করলাম না, আমি আর বেশি দিন থাকবো না, একদিন অন্ধকার খবরে যেতে হবে। আমি যদি মারা যাই রে, আমার কবরে আমার ছেলে যাবে না, আমার কবরে আমার মা কবর যাবে না।
ওরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারলাস, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারলাস, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস। আরে হবে এলান আশিকির নাম, হবে এলান আমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এরে এই এলাকার কত বাবা সুন্দর করে বাড়ি বানাইলো, বাবা মারা যাওয়ার পরে সন্তান মালিক হইল, দুঃখিনী বাবাটা সংসারের জন্য চাকরের মতন কাজ করে, সকালে যায় সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে, ছেলে কয়ে বাবা পরীক্ষার ফিসের দরকার কত লাগে 1000, বাবা টাকার মেশিন হইয়া গেল, ছেলের মুখে হাসি ফোটানোর জন্য বাবা কত গাম মাথার গাম পায়ে ফলাইল, বাবা কত কষ্ট করল রে, মেয়ে বলে আমার নতুন জামার দরকার, এরে সংসারের বাবাটা নিজের জন্য কিছু করলো না। এ আমার যুবক ভাই, নিজের জন্য নিজে একটু করেন, নিজে জাহান্নাম থেকে বাঁচুন, নিজের ছেলে মেয়েকে পরিবার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আদেশ কার? একটু কানি নেকির তোড়ে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মনে কঠিন দিল মালিক তোমায় সরবে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, ফজরের সময় উঠে যান, উজু করে নিয়মিত নামাজ আদায় করে নিন, আহা তেমনই কঠিন দিন আল্লাহ তোমায় সরবে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মিলাদ পড়লে কি কোন হইব? হ্যাঁ, মরা মুরগির মতন, বেমাইরা মুরগির মতন যদি মিলাদ পড়েন তো সুন্নি দাবি করুন যাইব? এ সুন্নি সুন্নি খালি মুখে বলেন, কিন্তু নবীর প্রেম যদি না থাকে সুন্নির দাম নাই তো। এইরকম সুন্নিয়তের কোনো লাভ নাই, খালি মুখে মুখে সুন্নি সুন্নি করে ফাল মেরে গাছ উঠে যাবে না। সুন্নি হইতে গেলে নবীর উপর দুরূদ পড়তে হইব, মহব্বতে মন উজাড় করে মহব্বতে দুরূদ পড়তে হইব। বাবা আমরা দেশে সুন্নির অভাব নাই, কিন্তু নবীর সুন্নতের অভাব আছে। কথা কোন না করে ইয়া নবী সালাম আলাইকা বললেই সুন্নি হওয়া যায় না। সুন্নি হইতে গেলে শর্ত আছে, যারা নবীর উপর মহব্বতে বেশি দুরূদ পড়ব তারাই সুন্নি, যারা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে তারাই সুন্নি, যারা নবীর প্রত্যেকটা সুন্নতের আকীদা ধরে রাখবে তারাই সুন্নি। সুন্নি হওয়া এত সহজ না। নবীর উপর দুরূদ শরীফ করলে কি গুণ হইব? একটা আওয়াজ দিয়েন, গুণ হইব? মনে হয় যে আমি কবরের মধ্যে আলোচনা করতেছি। আমি কি কবরের মধ্যে আলোচনা করতেছি? আমরা দুনিয়াতে আলোচনা করতেছি। মানুষ আমরা জিন্দা, আমরা জিন্দা মানুষের আওয়াজ আসতেইব না জুড়ইব? এইরকম আওয়াজ দিলেই মারহাবা জোরে কন। শেষ বালাজার সব বালাতার, শেষ বালাজার সব বালাতার। আমরা যেহেতু শেষ সময়ে বসেছি, একটু কবরের আলোচনা করব। থাকবেন তো ইনশাল্লাহ?
চেষ্টা করব মনটারে নরম কইরা। বেশি দিন থাকবো না, মস্তানি বাহাদুরি রং তামাশা জিন্দিগি বন্দিগি, ছেলে সন্তান মেয়ে বিবি বাচ্চা বাড়ি গাড়ি এমপি মন্ত্রী বক্তা মোল্লা মুফতি যা আছে থাকবো? কেউ কেউ থাকবে? এই দুনিয়ার বিল্ডিং কি আমাদের আপন? আমাদের স্ত্রী আমাদের আপন? আমাদের মা বাবা বন্ধু কেউ নেই, কেউ নেই আপন, সব পর। কথা কোন? মহব্বতে দুরুদ পড়লে সব হয় না গুনাহ হয়? তাহলে মহব্বত ইমানের আওয়াজটুকু ছেড়ে দিয়ে আপনারা আবার ঘুমায়েন না। আমরা কিন্তু ঘুম নাই, প্রতিদিন একটা দুইটা আমাদের চলছেই। তা আপনারা যদি ঘুমান উঙ্গান জিমান তাহলে তো শেষ, ওয়াজ 10 মিনিটে শেষ করে দিন। একটু মহব্বতে আওয়াজ চাইরা উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ঢাকা শিবে এ মায়ার বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। কথা কোন? বাঁশবাগানে গরুস্থানে আমাদের কবর হবে কি হবে না? এই জন্য একটু মহব্বতে বলি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা জবান করলে লা ইলাহা, লা ইলাহা জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা লা ইলাহা। আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদি, বলো না আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদি। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো, আয় হায় পুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা একসাথে লা ইলাহা জবান করলে লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বাবা আল্লাহ সারা মাবুদ, আমার নবী সারা। নবীর দিদার পাইতে হইলে বাবা নবীর দিদার, বাবা ওলি আল্লাহর দয়া চালা ইলাহা ও লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোয়ালঝুর ফালাগঞ্জের সিলেটের উদ্যোগে বানোঘাও মোবারকপুর ইসলামিক যুব সংঘের উদ্যোগে 10তম ইসলামিক সুন্নি মহাসম্মেলন আজকের শুক্রবার জানুয়ারির 2 তারিখ। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যারা আছেন, হাজী ফখরু মিয়া সাহেব, জনাব ফারুক মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ, সামনে বসা তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাতে প্রায় আমরা 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা কিন্তু শুক্রবারের রাতটা এখনো আছে, 12টার পরে চেঞ্জ হয়ে যায়। জুম্মার দিন, জুম্মার রাত খুব গুরুত্বপূর্ণ রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে এই জুম্মার দিন, জুম্মার রাত্রে যারা মারা যাবে, আল্লাহ পাক এই জুম্মার দিনের উসিলায় কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি গুনাহগার হবিগঞ্জ থেকে আপনাদের সামনে আমি মুসাফির মানুষকে আল্লাহ পাক আপনাদের সামনে পৌঁছে দিয়েছেন, এবং শিক্ষিত সমাজ বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দাশীল মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিশান মহান মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান আদায় করব যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে, আমাকে আপনাকে কত রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহ আমাকে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন। যাই হোক, মানুষের কোন সময় কোন বিপদ আসে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। জান্নাতের বাগানে আপনারা বসেছেন, আল্লাহ নিয়ামত, জান্নাতের বাগান মসজিদের সামনে, আবার রজব মাস, আবার শুক্রবার রাত্রি, দিনটাও পাইলেন জুম্মার দিন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা ওই নবীর কদম মোবারকে আজকের এই মিলাদ এবং ওয়াজের যতটুকু সওয়াব অর্জন আমি আপনি করব, আল্লাহ যেন নবীর কদম মোবারকে কবুল করে। আমার নবীর কদমের দাম আছে কিনা নাই? এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? উইদাউট এন অ্যাপ্লিকেশন অ্যান্ড দিলা রিসালা, না চাহিতে না পাওয়াতে আমাকে আপনাকে আখিরে নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইলেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনি বেশি দিন থাকবো না, এই দুনিয়ার থেকে একদিন কবরে যেতে হবে। আমি মরণশীল, আপনি মরণশীল। আমি আশিকি সাহেব, আপনি এমপি সাহেব। কোনো সাপ কবরের মধ্যে কোনো সাপের দাম থাকবে না। কথা বলুন।
এই মুহূর্তে আমি গুনাহগার যদি মারা যাই, আমাকে আমার ঠিকানা মতো আমার লাশটা পৌঁছাই দিবেন। আমার ড্রাইভার আমার লাশ নিয়ে যাবে। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে রঙে বেরঙের ব্লেজার, কুট, পাগড়ি সব টান দিয়ে খুলে ফেলবে। এত সুন্দর ঘড়ি, এত সুন্দর ব্লেজার, এত সুন্দর পাগড়ি, কোনো কিছু নেওয়ার টাইম? এই রঙে বেরঙের যত পোশাক পরি, দুনিয়ার স্বার্থের জন্য আমরা এগুলা পরি। কথা বলুন। ঘড়িটা বললাম একটু স্টাইল করলাম, সময়টাকে দেখলাম, ঈদের সোয়াবের জন্য ঘড়ি পরলাম না। পাগড়ি পরা নবীর সুন্নত, নবীর সুন্নতের পাঞ্জাবি পরলাম নবীর সুন্নত, দাড়ি রাখলাম নবীর সুন্নত, নামাজ পড়লাম হুকুম আল্লাহ, রোজা রাখলাম হুকুম আল্লাহর, আল্লাহ নামাজ ফরজ করে দিলেন। এ সব কিছু পড়া সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানও নামাজ পড়েও জাহান্নামে যাবে কিছু মানুষ। কথা কোন ঠিক কিনা? একদল মানুষ আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়ার পরও জাহান্নামে। প্রশ্ন করতে পারেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মানুষ জাহান্নামে কেমনে যাবে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদখোরের সাথে তার চলাফেরা। কথা কোন? এই নামাজি যত বেশ ধরে নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। আমার বাবারা রে, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে সুন্দরভাবে মৃত্যুর সিগন্যাল আল্লাহ দিলেন। ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে একদিন আমি উঠতে হবে, আল্লাহর দরবারে একদিন যাইতে হবে। দুনিয়াটা টাকার জায়গা নয়, দুনিয়াটা মরণশীল, আমরা মরণের স্বাদ গ্রহণ করব। আল্লাহ ডাক দেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেহেতু দুনিয়াতে এসেছো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আল্লাহর সৃষ্টির জগৎ যা আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাড়ি বাড়ি যদি আমি বলি, এই বাড়ির মালিক আমি না। গাড়ি গাড়ি আমি বলি, এই গাড়ির মালিক আমি না। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্সের টাকার পয়সার মালিক দুনিয়াতে চলতে গেলে লাগে। আল্লাহ ডাক দেখো, বান্দারে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কি জানো না তোমার পিছনে একটা আজরাইল আছে, যে আজরাইল আমি আল্লাহর গোলাম। আল্লাহ যদি হুকুম দেয়, হুকুম দিতে দেরি, আমার আপনার জানটা বাহির করতে দেরি হবে না। আমি আশিকি সাহেব যদি বলি, আমি বক্তা সাহেব, আমার জানটা তুমি নিও না, আজরাইল ছাড়বেনি। বাংলাদেশের প্রেসিডেন্ট, যত বড় বড় সরকার, যত বড় এমপি মন্ত্রী বলেন, আমি কোটি টাকার মালিক, আমার কাছে যদি আজরাইল আসে, ও আজরাইল তোমাকে কোটি টাকা দিয়ে দিব, বিনিময়ে জানটা আমার দিবা, ছাড়বেনি। খবর নাই, টাইম নাই। এরে বানু খাওয়ার এই মুবারকপুরের বাবারা কেন বাড়ি বাড়ি খরে? এই বাড়ি তোমার আসল বাড়ি না। এই বাড়ি ফালায়া একদিন অন্ধকার কবর চলে যেতে হবে। বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই রে, বাবাও নাই, কেউ যাবে না, কেউ যাবে না। আপনার কবরে আপনি যাবেন, সঙ্গের সাথে কেউ পাওয়া যাবে না। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজি হওয়ার দরকার আছে কিনা? না। আল্লাহর গোলাম ডাকতে বলে, আল্লাহ গো, তুমি আমাকে দুনিয়ার সমস্ত মানুষের রূহ মুবারক কবজ করার জন্য দায়িত্ব দিলা। তুমি আমারে এক একটা ধনী লোকের কাছে আইসা কোনো সওয়াল নাই, জিজ্ঞাসা নাই, আসতে দেরি, জানটা বাহির করে দিতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার
বাড়ি আমাদের আসল না, আমাদের বাড়ি হলো কবর। কথা কোন ঠিক কিনা? মৌত কাসিম কুল্লু নাসিম শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিম শারিবুন। মারহাবা কোন? এরে বন্ধু, কত বাড়ির মালিক কোটিপতি রইল, এই দুনিয়াতে বিল্ডিং রইল, বাড়ির মালিক নাই। কোটিপতির কোটি ব্যাংকে টাকা রইল, কোটিপতি নাই। কত বক্তা মোল্লা কবরে চলে গেল, বক্তা আর এই পৃথিবীতে নাই। কত বাড়ি গাড়ি রইল, কিন্তু বাড়ির মালিক নাই। তাকায় দেখো রে, তোমার দাদার বাড়িটা এখনো আছে। তাকায় দেখো রে, তোমার বাড়ির মালিক এখনো নাই, কিন্তু বাড়িটা ঠিকই আছে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত থাকবে, আমি আপনি থাকবো না। কারণ আমি আপনি মিথ্যার মায়ার দুনিয়াতে পড়ে ছেলের বাবা হইলাম, মেয়ের বাবা হইলাম, বাড়ি গাড়ির মালিক হইলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক হইলাম, ধন সম্পত্তির মালিক হইলাম। আসলে ধনে আমারে পাগল করলো, নারী আমারে পাগল করলো, বিবি আমারে পাগল করলো, ছেলে আমারে পাগল করলো, ধন আমারে পাগল করলো, টাকা আমারে পাগল বানাইলো। এরে তামাম পৃথিবীর মায়া আমার ছাড়লো না। একবার চিন্তা করলাম না আমি আর বেশি দিন থাকবো না, একদিন অন্ধকার খবরে যেতে হবে। আমি যদি মারা যাই রে, আমার কবরে আমার ছেলে যাবে না, আমার কবরে আমার মা কবরে যাবে না। ওরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস। আরে হবে এলান শিকির নাম, হবে এলান আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে এই এলাকার কত বাবা সুন্দর করে বাড়ি বানাইলো, বাবা মারা যাওয়ার পরে সন্তান মালিক হইল। দুঃখিনী বাবাটা সংসারের জন্য চাকরের মতন কাজ করে, সকালে যায় সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে। ছেলে কয়ে বাবা পরীক্ষার ফিসের দরকার, কত লাগে 1000। বাবা টাকার মেশিন হইয়া গেল। ছেলের মুখে হাসি ফুটানোর জন্য বাবা কত গাম, মাথার গাম ফয়ে ফলাইল। বাবা কত কষ্ট করলো রে, মেয়ে বলে আমার নতুন জামার দরকার। এরে সংসারের বাবাটা নিজের জন্য কিছু করলো না। এ আমার যুবক ভাই, নিজের জন্য নিজে একটু করেন। নিজে জাহান্নাম থেকে বাঁচুন, নিজের ছেলে মেয়েকে পরিবার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আদেশ কার? একটু কানি নেকির তোড়ে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমনি কঠিন দিল মালিক তোমায় ছাড়বে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, ফজরের সময় উঠে যান, উজু করে নিয়মিত নামাজ আদায় করে নিন। আহা তেমনি কঠিন দিনে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আমরা ফজরের নামাজের দরকার আছে কিনা নাই? জুম্মার নামাজের দরকার আছে কিনা নাই? জুম্মার নামাজ জেনাহি রে ভাই পড়িবে,
জুম্মার নামাজ জেনাহি রে বাই পড়িবে আমরা নবী বেজার হইয়া যাইবে আমরা নবী বেজার হইয়া যাইবি গুনার বুঝা মাথায় নিয়ে আল্লাহ কান্দেছি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দ কার কাছে গো যাইবি নিজের হাতে বান্দায় বানাইয়া নিজের হাতে বান্দায় বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া বাবু জাহান্নাম বানাইলা জান্নাত বানাইলা গো আল্লাহ জাহান্নামে যেতে চাই না দুনিয়ার বাড়ি আমার পাগল বানাইলো দুনিয়ার বাড়ির জন্য জান্নাতের আশা চাইরা দিলাম আল্লাহ ডাক দেন কই বান্দারে ফি আই সূরাতিন মা শারাকাবাক এত সুন্দর করে মানুষ বানাইলাম তাম পৃথিবী বানাইলাম 6 দিনে আসমান জমিন বানাইলাম 6 দিনে কুল মাখলুকাত বানাইলাম 6 দিনে এ নবীর উম্মত তোমাদেরকে বানাইলাম 6 দিন লাগে নাই 6 সেকেন্ডও লাগে নাই আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবি রে আমার এই জীবনের লীলা এই জীবনের হেলা মাগরিবেতে ডুবে যাবি রে আর শিয়রে দাঁড়ায়া কান্দি আমার মাজনুলি 32 নালের দুধের দাবির ও বাসা 32 নালের দুধের দাবির আরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবি আমার এই জীবনের লীলা এই জীবনের এলা মাগরিবেতে ডুবে যাবি আরে বনে পাতারে গরম জলে গোসল বাই দিয়া আতর গোলাপ ছিটাইবে রে জবান খুলে বল আল্লাহু আকবার এরে আমার মুরব্বি বাবারা রে আর বেশি দিন এই দুনিয়াতে থাকার জায়গা না দাড়িটা কালো ছিল পাকে গেল মাথার চুলগুলা ছিল কালো সাদা হয়ে গেল আগের মতো না আর দৌড়াদৌড়ি করতে পারলাম না আগের মতো আর বাজারে হাঁটতে মানুষ পারে না আর বেশি দিন নাই গো বাবা কবরের জন্য প্রস্তুত থাকে ওই কবর আপনাকে 40 বার ডাকে
কে আসো রে কবরে আয়। আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই, আমি কবরের মধ্যে কোনো জানালা নাই। দুনিয়াতে ঘুমাইতে গেলে বিছানার দরকার, দুনিয়াতে ঘুমাইতে গেলে বাতির দরকার, দুনিয়াতে ঘুমাইতে গেলে সুন্দর আরামের প্রম বিছানা বালিশ ছাড়া ঘুমাইনো যায় না। এরে দুনিয়াতে ঘুমাইতে গেলে কত কিছু লাগে। কবর ডাকতে কয় আল্লাহর বান্দারা রে, আমি কবরে আসলে নামাজি না হইয়া কবরে আসবি না। আমি কবরে যদি ভালো কাজ করে কবরে আসতে পারো, আমি কবর তোমাকে জান্নাতের বাগান বিছানা বিছায় রাখবো। সুবহানাল্লাহ। কবরে নামাজি হয়ে যাওয়ার দরকার আছে, আরো জোরে কোন আছে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়তে হবে কয়েক, 5 ওয়াক্তের ভিতরে আরো কিছু ওভার ডিউটি আছে কিনা নেই? ওভার ডিউটি করলে বোনাস দিবেন কে? আল্লাহ। ওভার ডিউটি কি? ফজরের নামাজ। মূল ডিউটি হচ্ছে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, জুম্মার নামাজ। ওভার ডিউটি হইল তাহাজ্জুদের নামাজ, এশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, শাস্তের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ। মারহাবা কোন? এই জন্য আমরা কবরে যেতে হবে। কবরের জন্য যার যার পুঁজি করেন। এ বন্ধুরে, কবরের জন্য যার যার পুঁজি করেন। কবর আমাকে ছাড়বে না, কবর আপনাকে ছাড়বে না। এরা এত মায়ার মানুষ, এত মায়ার স্ত্রী, কবর এনে ঢুকাইয়া দিব। আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না। আমার নিজের অভিজ্ঞতা আমি বলি, দুনিয়াতে আপনার কেউ আপন হবে না। এই দুনিয়াটা একটা স্বার্থপরের জায়গা। এই দুনিয়াতে আপনার বাবা আপনার পর হয়ে যাবে, আপনার ছেলে আপনার পর হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে। এই দুনিয়াটা কেউ সাথী না। টাকার জন্য বন্ধু পাগল, টাকার জন্য মা পাগল, টাকার জন্য ছেলে পাগল, টাকার জন্য বউ পাগল, কিন্তু আপনারে সঙ্গে কবরে কেউ যাবে না। আপনি পরিবারের জন্য পুরুষ মানুষ এত কষ্ট করেন, কবরের জন্য কি করলে আপনাকে প্রশ্ন করবে, ফেরেশতারা আপনাকে শাসন করবে, ফেরেশতারা আপনাকে শাস্তি দিবে। ও বন্ধুরে, এই কবরে আপনি যাবেন, আপনার জন্য আপনি কি করলেন, কি পুঞ্জি বানাইলেন, কি কবরের জন্য কি জবাব দিবেন। দুনিয়াতে তো আপনার টাকা বানাইলেন, আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি টাকার জন্য এত কিছু করলেন। প্রবাস, বাংলাদেশ থেকে প্রবাসে গেলেন, শুধু টাকার টাকা টাকা। এই টাকায় আপনাকে কবরে সুখ দিবে না গো। এই কবরে যদি সুখ দিতে হয়, আল্লাহর কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, মসজিদ মুখী হতে হবে, জান্নাতে মুখী হতে হবে, ওয়াজ মাহফিল মুখী হতে হবে। এই দুনিয়ার টাকায় আপনাকে খাইয়া ফলাইব, এই দুনিয়ার টাকায় আপনাকে জাহান্নাম দিবে, দুনিয়ার বাড়ি আপনাকে জাহান্নাম দিবে, দুনিয়ার গাড়ি আপনাকে, দুনিয়ার আরাম আপনাকে জাহান্নাম দিবে। এরে এই দুনিয়াতে যারা কষ্ট করবে রে, আল্লাহ কয় দুনিয়াতে কষ্ট করলে কষ্টের প্রতিদান আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানতে আমরা জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাইব, গুনাইব। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক নেই বাবা? কষ্ট হইতেছে? আমরা প্রতিদিন একটা 2টা মাহফিল করতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করতে হয় প্রতিনিয়ত, প্রতিদিন। আমরা এই দেশটা গোড়াই। আমি বাংলাদেশ সহ ভারতবর্ষ, কলকাতা, বিভিন্ন দেশে আমরা প্রোগ্রাম করি। আমরা এই দুনিয়াটা যত ঘোরাই, একটা মানুষ আপন পাইলাম না। কি করেছে বুঝছেন নি? আমার এই 15 বছর ওয়াজের বয়সে দোস্ত, একটা মানুষও আপন পাইলাম না। নিজের ঘরের স্ত্রী সহ আপন না। কতক্ষণ আমি আমারটা বলি, আমার নিজের ঘরের স্ত্রী, মা বাবা সহ, বাচ্চা কাচ্চা সহ আমার কেউ আপন না। কতক্ষণ নিজের স্ত্রীর জন্য এত কষ্ট করেন, একদিন একটা থাপ্পড় মারে দিকেন, ভাত নাই। কতক্ষণ নিজের ছেলের জন্য এত কষ্ট করেন, 2 দিন পরে আপনার লাথি মেরে গাড় দিলে ধাক্কা মেরে বিদায় করে দেয়। এ দোস্ত, কার জন্য বাড়ি বানাও?
আরে কার জন্য টাকা টাকা করো? নিজের ছেলে আপনার একদিন কার দূরে ধাক্কা মারে পালাই দিব। টাকায় আপনাকে সুখী দিবে না, গাড়ি আপনাকে সুখ দেবে না, বাড়ি আপনাকে সুখ দেবে না। একটাই সুখ, আপনার চিন্তা আপনি করেন কবরে কিভাবে যাবেন, কবরে নামাজি হইয়া যাবার দরকার আছে কিনা নাই, হাত তুলে কোন। এই জন্য নামাজ পড়তে হবে, কথা কম ঠিক কিনা? আমি 15 বছর ধরে মাঠে ময়দানে ওয়াজ করি। একবার পুরা জানুয়ারি ফিল আপ করা, ফেব্রুয়ারি ফিল আপ করা, প্রতিনিয়ত একটা দুইটা প্রোগ্রাম। একটা প্রোগ্রাম করছি কিনা তাজপুর, কইরাতে কিনা আসছি। আমার তাজপুর, মাটিহানি, তাজপুর, গলাবাজার, শেরপুর, মুকামপুরা, এগুলো শত বক্ত, আমার হাজার বক্ত সাজানো হয়েছে। আপনাদের তার বোন এখানে মনে বিয়ে দিয়েছে, সাজানো আছে। আপনি এই পৃথিবীতে যত আপন দেখেন, আপনার কেউ আপন না, কথা কন। আজকে থেকে কেউ আদা করবেন যুবক, যে নবীর একটা পাগলা, একটা আশেক, আমার একটা বড় ভাই বা ছোট ভাই বা আমার একজন ছেলে আসছিল, মনে করবেন আমি, মুরব্বী যারা আছেন মনে করেন না আমি আপনার ছেলের মতো, যে আমার একটা ছেলে বইলা গেল যে এই পৃথিবীতে নাকি কেউই কার আপন না। এই পৃথিবীতে কেউ কার আপন আছে না। তাহলে আমাদের আপনকে কবর, আমাদের আপন নবী, আমাদের আপন আমাদের মুর্শিদ কিবলা, আমাদের আপন আমাদের আল্লাহ। যেরকম এই যে সংসারের জন্য আমরা পুরুষ মানুষ চাকরের মতন সারাদিন কাজ করি, প্রতিটা পুরুষ এখানে কষ্ট করে, কথা কোন ঠিক কিনা? চাকরি করে অথবা জব করে, ব্যবসা বাণিজ্য করে, ঠেলা গাড়ি ভাই, ক্ষেত কামারে কাজ করে, কিন্তু বাচ্চা কাচ্চার মুখে ভাত দেওয়ার জন্য, কথা কম। আমরা পুরুষ মানুষের কোনো দাম নাই। দুইটা জিনিসে পুরুষ মানুষ অল্প বয়সে মারা যায়। এক নম্বর হচ্ছে পারিবারিক চাপ, টেনশন। 2 নম্বর হচ্ছে মানসিক টেনশন। এই মানসিক টেনশনে পুরুষ মানুষটা বেশি দিন বাঁচে না। মহিলাদের আগে পুরুষ মানুষ বেশি অংশ মারা যায়। অনুরোধ করব প্রতিটা মহিলাদেরকে, মা, স্বামী থাকতে স্বামীর মর্যাদা খুঁজেন, স্বামী থাকতে স্বামীটাকে ভালোবাসেন। এ স্বামীর পায়ের নিচেই তো আপনার বেহেস। সুবহানাল্লাহ বলুন। মাগো, যেদিন হারাইবা, রারি মহিলারে কেউ দেখতে পারে না, রারি মহিলারে কেউ দেখতে পারে না। স্বামী থাকতে দাম আছে, স্বামী মারা যাওয়ার পরে কোনো দাম। এরে বন্ধু, কি ও আচ্ছা, মুরব্বীরা তো বসে আছেন এত রাত্রে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। মুরব্বীদের একটা ভালোবাসা আছে। ভালোবাসা কোনটা জানেন? আল্লাহ বলে আমার বড় লজ্জা লাগে। দাড়ি পাকনা মুরব্বীরা যখন বসে থাকে তখন আমার খুব মায়া লাগে, লজ্জা লাগে। তখন এই দাড়ি পাকনা মুরব্বীদের উসিলা আমি আল্লাহ সকলের গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। বড় মজলিসের মাঝে দাড়ি পাকনা মুরব্বীদেরকে আল্লাহ খুব পছন্দ করে। দেখ রে, শেষ বয়সে কি একটা বেশ ধরল রে, কালো দাড়ি থেকে সাদা দাড়ি হয়ে গেল। আল্লাহ পাক গুনাহগুলি অটোমেটিক মাফ করে দেয়। আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন কে? আমাদের আল্লাহ কয়জন? একজন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আল্লাহ একক, আল্লাহ একক। আল্লাহ বললেন আমি আল্লাহ একক, ওই আমি আল্লাহর ইবাদত করো। একজনের ইবাদত দ্বিতীয় জনের কোনো ইবাদত করা যাবে? এক আল্লাহকে সেজদা দিবেন, সেজদা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার থেকে আসার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মুসলমান শুধু দাড়ি রাখলেই হয় না, মুসলমান পাগড়ি পরলেই হয় না, মুসলমান সুন্নতের লেবাস পরলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হলে মুসলমানের মতন মুসলমান হওয়ার দরকার আছে কিনা নাই? মুসলমান হইলে নামাজের দরকার আছে, মুসলমান হইলে সুদ ঘুষ হারাম এগুলো দূর করতে হবে, মুসলমান হইলে জিনার কাজ দূর করতে হবে, মুসলমান হইলে হারামকে বর্জন করতে হবে, মুসলমান হইলে ফেন্সিডিল ইয়াব্বা বিভিন্ন নেশা সবগুলা বঞ্চন করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান হইতে গেলে ঘুষের সাথে সম্পর্ক থাকতে পারবে না, মুসলমান হইতে গেলে সুদের সাথে সম্পর্ক থাকতে পারবে না, মুসলমান হইতে গেলে বেনামাজি হওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে দেখলাম রাস্তার একটা কুকুর পর্যন্ত বেনামাজিরে ঘৃণা করে। কথা কম। একটা রাস্তার শিয়াল একটা রাস্তার কুকুর ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ তোমার এত সুন্দর করে তুমি মানুষ বানাইলা, নাক দিলা, আইনুন অর্থ চোখ, লেসান অর্থ জেব্বা, হাইসুম অর্থ নাকের বাসি, সাফাতান অর্থ দুই ঠোঁট। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলা, মানুষগুলা তোমার ইবাদত করে না। আল্লাহ আমি কুকুর, রাস্তা দিয়ে হাঁটি, আমি একটা প্রাণী, আমি একটা জানোয়ার। আল্লাহ আমি নাপাক প্রাণী, তোমার বান্দার এত সুন্দর করে বানাইলা, এত সুন্দর করে বানাইলা, হাত দিলা, পাও দিলা, নাক দিলা, জবান দিলা, আল্লাহ গো চোখ দিলা। এরপরে তোমার বান্দা ফজরের নামাজ চাইরা দেয়, এরপরে তোমার বান্দা ফজরের নামাজ চাইরা দেয়, আজান শুনে তারপর নামাজে যায় না। আল্লাহ গো ওই বেনামাজিরে যখন আমি সকালে দেখি ঘুম থেকে উঠি, আমি কুকুর পর্যন্ত তারা ঘৃণা করি। আল্লাহ তুমি আমার জানোয়ার বানাইলা, না ফাঁকি প্রাণী বানাইলা, আমার কুকুর বানাইলা। যদি আমার মানুষের মতন বানাইতা তাহলে আমি আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ ডাক দাও করে কুকুর রে, একটা কুকুরকেও আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিব। একটা কুকুরের মাঝে যে গুণ আছে মানুষের মধ্যে এই গুণ নাই। কথা কোন ঠিক কিনা? মানুষ দাঁড়ায় সেন করলে ফরসাপ করে, কুত্তার চাইতে আরো খারাপ। কথা কোন ঠিক কিনা? কুকুরের চাইতে আরো খারাপ মানুষ। বাংলাদেশের প্রত্যেকটা হোটেলে হোটেলে যখন গাড়ি ব্রেক দেয় আমরা দেখতে পারি, শুধু ছাইয়া ছাইয়া দেখি যুবকরা সেন কুলে আর ফরসাপ করে। কথা কোন? মুসলমান দাবি করে, আবার হিন্দুরা যদি দাঁড়াইয়া মুতে সমস্যা নাই। মুসলমান হইছো তুমি, সুন্দর ইংলিশ দাঁড়াইয়া প্রস্তাব করলে দিছে, এগুলো তো খ্রিস্টানের চাল। কথা কোন ঠিক কিনা? মুসলমান নামে শুধু হইলেই হবে না, মুসলমান হতে হবে সত্যিকারী মুসলমান। মনে করতে হবে আপনার বাবা মুসলমান, বাবা আদম সাল্লাম মুসলমান, মা হাওয়া আলাইহিস সালাম মুসলমান, আমরা আদম সন্তান। কথা কোন? কিন্তু আমাদের শয়তানি কাজ দাঁড়াইয়া প্রস্তাব করি। যুবক ভাই অনুরোধ করব, আপনি মুসলমান, প্রস্তাব করার আগে একটু ব্রেনটার কাটাইবেন। আমার বাবা মুসলমান, আমার বংশ মুসলমান, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আখিরি নবীর উম্মত, আমি দাঁড়াইয়া প্রস্তাব করা চলবে না। আমি যেহেতু মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, আমার জন্ম হিন্দুর ঘরে হয় নাই, আমার জন্ম খ্রিস্টানের ঘরে হয় নাই, আমার জন্ম আমার পাদ্রীর ঘরে হয় নাই, আমার জন্ম বেদিনের ঘরে হয় নাই, আমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে। আমার জন্মের পরে আজান দেওয়া হয়েছে, আমার জন্মের পরে আমাকে মুসলমানের স্বীকৃতি দেওয়া হয়েছে, আমার জন্মের পরে আমি আল্লাহর কোরআনের আওয়াজ শুনেছি, আজানের দগ্নি শুনেছি। আমি মুসলমানের ঘরের মুসলমান, আমি দাঁড়াইয়া প্রস্রাব করা আমার মানায় না? মানায়? যুবক ভাই অনুরোধ করব, অনুরোধ করব, আপনি আমার ভাই, আমরা মুসলমান, একটা আমল ধরবেন। শুধু নামাজ পড়লে যে জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। নবীর এক একটা আমল ধরবেন, সুন্নত আঁকড়ে ধরবেন। কাল কিয়ামতের ময়দানে নবীর এক একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। নবীর সুন্নতের দরকার আছে কিনা নাই? জবান খুলে আছে কিনা নাই? প্রস্তাবকে দাঁড়াই হইব না বসে হইব? হ্যাঁ, সেন কি কুলিশ? কথা কোন লাগে? হ্যাঁ, এরকম চলবো? খোদার কসম রে যুবক ভাই, খারাপ লাগলো কথাগুলো বলি, শিক্ষণীয় কথা।
অনুরোধ করব, আপনি আমার ছোট ভাই, আমার বড় ভাই, মুসলমান আপনার নাম লাগাইলো, কিন্তু মুসলমানের মতন মুসলমান হয়ে কবর যাইবেন। অনুরোধ করব যুবক ভাই, এই যে জায়গার মধ্যে আপনি দাঁড়াইয়া প্রস্রাব করেন, একটু মাথার মধ্যে চিন্তা করবেন, আরে আমি তো মুসলমানের সন্তান, আরে আমি তো মুসলমানের গড়ে হইলাম, আমি নাফাক গড়ে হই নাই। আমার মা বাবা পাক পবিত্র, আমাকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে গোসল করানো হইল, আমি যখন বড় হইলাম আমাকে সুন্নতে খাতনা করা হলো, আমার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিলেন। এরে আমি মুসলমান, আমার ধর্মর নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই আমার ধর্ম সত্যবাদী। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমার ওইভাবে নিয়ম নীতি চলতে হবে। আমি বেশি দিন থাকবো না। আমার ব্যবহারে যদি মানুষ কষ্ট পায়, আমার চলায় যদি মানুষ কষ্ট পায়, আমি তো বেশি দিন থাকবো না। আমি নামাজি হইয়া কবরে যাইব। এই গ্রাম থেকে যদি একটা ছেলে ধার্মিক হয়ে মরতে পারে, বাবার ছেলেটা মারা যাওয়ার পরেও মানুষগুলো আফসোস করবে, আহারে অমুকের ছেলেটা খুব ভালো ছিল, নামাজি ছিল, আজান হওয়ার পরে পরে মসজিদে আসছে, নামাজ পড়েছে, আল্লাহর গোলামি করেছে, ইবাদত করেছে, ছেলেটা খুব ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজি হন, ভালো মানুষ হন, ভালো মানুষের সাথে ব্যবহার করুন। মনে রাখবেন, ব্যবহার বংশের পরিচয়। আপনার ব্যবহার এত কোমল যেন হয়, আপনার সালামে, আপনার ব্যবহার যেন মানুষ পাগল পারা হয়ে যায়। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি মরলে পরে যেন মানুষ কান্দে, যেই গ্রামের একটা ছেলে এত ভালো ছিল রে, নামাজি ছিল, মুরব্বীদের দেখলে সালাম দিত, নম্র ভদ্র ছেলে ছিল। বাবা, এইরকম যদি একটা ছেলে হইয়া মরতে পারেন, খোদার কসম রে, মানুষ দুনিয়া তো সাক্ষী দিল ভালো, আল্লাহ কয় যারা ভালো সাক্ষী দিবে, আমি আল্লাহ তারা ভালো বলে জান্নাতে নিয়ে যাব। কিছু লম্পট ছেলেগুলা আছে, মা বাবার মুখে কলঙ্ক লাগায়, আছে কিনা নাই? গাঞ্জা টানে রাত্রে 12টা 3টার উপরে ব্রিজের উপর দাঁড়াইয়া সিগারেট টানে, আছে না? আছে না? যখন ও যুবক ভাই রে, অনুরোধ করব, আজকের থেকে তওবা করবেন আল্লাহর দরবারে। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দিও, জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করব না গো আল্লাহ। এরে যুবক ভাই, যৌবনের বাহাদুরি কতদিন থাকবে? হঠাৎ করে দেখা যায় একটা যুবক ক্যান্সার হয়ে যায়। আমার জীবনে কত মানুষ দেখলাম, কত ভালো ভালো যুবক, হঠাৎ করে ভালো যুবক মাথার মধ্যে ব্যথা উঠে দেখা যায়, মাথার মধ্যে ব্রেন টিউমার, হঠাৎ করে দেখা যায় দাড়ি রাখলো, দাড়ি রাখে আবার দাড়ি ফ্যাশন করলো, ফালাইয়ে দিল, হঠাৎ করে দেখা যায় প্যারালাইসিস হয়ে গেল, একটা হাত অবশ হয়ে গেছে, একটা পাও টান 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 দিয়ে আঠে, হঠাৎ করে দেখা যায় গাঁর তেরা হয়ে গেল। অনুরোধ করবো আমার ভাইয়েরা, আপনারা যারা যুবক আছেন, যৌবন বয়সে ইবাদত আল্লাহ দেখি জান্নাতের টিকিট দিয়েছেন আমারে, হ্যাঁ জান্নাতের টিকিট নিতে, যেভাবে টিকিট আনিতে মনে আমার জান্নাত দিলাইছে গেলে। আমি জান্নাতের ওয়াজ করতেছি, আমরা জান্নাত দিলাইছি। 12টা 30 মিনিট পর্যন্ত ওয়াজ শেষ করে মিলাদ পড়ে দোয়ার মাধ্যমে শেষ করে দেবেন। আমি তো শেষ করার লাগে তুই আইছি, আমি কি সারা রাত থাকবার লাগে আইছি কিনা? আমরা সারা রাত তুমি রাখতে পারবেন আপনি? আমার আজকে মাহফিল করে কালকে আবার যাইতে হবে কমলগঞ্জ, রবির বাজার মাহফিল করে আবার যাইতে হবে হবিগঞ্জ। আমরা তো শেষের ভালোই কালি, এত সুন্দর একটা ওয়াজের মধ্যে নিতে লাগছে আমার জান্নাতের সিটি। একটু জিকির করি, লা ইলাহা জুরে লা ইলাহা, জুরে লা ইলাহা, জুরে লা ইলাহা, ও লা ইলাহা, আলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরে, নামাজের দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? এলাকার মুরব্বীকে দেখতে পরে শ্রদ্ধা সম্মান করবেন, সালাম দিবেন। কথা বল, যার যেমন কর্ম তেমন ফল, ফল দিবেন কে?
এজন্য বাবারে যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না। আমি আশিকির এই কণ্ঠ একদিন থাকবে না, যৌবন থাকবে না, শক্তি থাকবে না, সব ধ্বংস করে দিবেন কে? আর জবান খুলে কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলা ধ্বংস করে দিবেন কে? জবান খুলে কে? আল্লাহ বলে আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু আমি ধ্বংস করে দিব। নাই নাই কিচ্ছু নাই। জান থাকবে না, জান্নাত থাকবে না, আরশ থাকবে না, লৌহ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সবগুলো আমি আল্লাহ তস নস করে ভেঙে দিয়ে দিব। সেই দিন কেউ থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না, এমপি মন্ত্রী থাকবে না, নাই নাই কেউ নাই। সেদিন সব কিছু ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ থাকবো। যেরকম সুবহানাল্লাহ। কে থাকবেন? আল্লাহ। আল্লাহল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোনো মরণ নাই, তিনি চিরজীব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হে নবী, আপনি বলে দিন আপনার আল্লাহ একক, আপনার আল্লাহ দ্বিতীয়, আপনার আল্লাহর কোনো শরীক নাই, আপনার আল্লাহ মুকাফিকি। আপনার আল্লাহ কার সাথে মুকাফিকি করেন? আপনার আল্লাহ কার কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেন নাই। আপনার আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাই হোক, আমার সুরজিস ডি মিডিয়া, আমার নিজস্ব চ্যানেল, এটার মধ্যে নতুন নতুন ওয়াজ, প্রতিনিয়তের ওয়াজগুলো পাবেন। এবং আমার সাথে আমার যে ছেলেটা নবীজি নালান শরীফ মোবারক, জীবনে কত গানের বই কিনছেন, 10 টাকা 5 টাকা 20 টাকা কত খরচ করলেন, এইগুলা নিয়ে ঘরের মধ্যে রাখবেন। আল্লাহ নবীর জুতা মোবারক, কম্বল মোবারক, নবীজির পায়ের ছাপ মোবারক, এগুলা কত টাকা? 50 টাকা নেই, 50 টাকা। এগুলা ঘরে রাখবেন। শয়তানের ছবি লাগায়েন না, বেড়া বেটির ছবি লাগায়েন না, ভালো কিছু নকশার ছবি লাগায়েন, ভালো কিছু এইগুলা রাখবেন। আপনি আমি তো দেখতে পারি নাই, ওইগুলো দেখে দেখে আমরা আফসোস করি যে নবীজির রওজা মোবারক, নবীজির চুল মোবারক, পাগড়ি মোবারক, নবীজির এরপরে আংটি মোবারক, এইগুলো আছে, জুতা মোবারক, এগুলো একটা নকশা, এগুলো একটা নকশা। নাও, যারা যারা নেবে আপনারা নিয়ে নেন। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। বাবা, নায়ক নায়িকার ছবিতে কি অনেকে আছে না, ছবি বান্ধায় বান্ধায় রাখে ঘরের মধ্যে, আসেন নাই? আসেন না নাই? এই যে সূরা ইয়াসিনের একটা নকশা বান্ধা ঘরের মধ্যে রাখবেন, সুন্দর করে আপনারা নকশা বান্ধা রাখবেন। বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছে কত শান কত মান মোর কামলিওয়ালা। মারহাবা গো, কি ঘুমে ধরছে? যেখানে মানুষ এত মানুষ বসে আসছে, মানুষ দাঁড়ানো আরো বেশি। তারপর কাছে নি ভাই, তারপর কাছে এর লিখে দিয়ে মানুষ এসে, আরে বাবা, একটু ভিতরে আপনারা প্লিজ একটু ভিতরে ঢুকেন, একটু ঢুকে পড়েন, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। এই যে নাটটাকা মিলেটটা পরে শেষ করে দিব। আয়েন একটু ভিতরে বসেন, আসেন ভিতরে ঢুকেন। হ্যাঁ যুবক ভাইরা একটু অনুরোধ করিব, ভিতরে বল। আরশের মেহমান করেছে না
কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো রহমান রহিম কোয়া করোনা ও গো রহিম রহমান দয়া করোনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা মারহাবা কোন এই ভিতরে কি ঢুকবেন না আমরা এই মুহূর্তে মিলাদ ক্যাম্প করে দিব ভিতরে ঢুকেন ভিতরে না ঢুকলে কিন্তু সিন্নি নাই কমিটির থেকে নিষেধ পাইতেন না কিন্তু সিন্নি নাই পাইতেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকেন না কেন আমি বুঝলাম না বসলে কি সমস্যা এই যুবক ভাইরা বসলে কি সমস্যা নেই ঠান্ডা লাগে আরে বাপরে বাপ না বসলে কিন্তু তাবারক পাইতেন না লাইন ধরতে লাইন ধরতে একটু জিকির করে আল্লাহ 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 জপরে মন আল্লাহ কেন জপনাবা আল্লাহ 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 আল্লাহর নামটি ইসমে আজম কুরআন কইলা দেখো না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কেন জপ না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীর সালাম দে ইয়া নবী কালেমায় লেখা আপনার নাম জান্নাতের গেটে গেটে লেখা নবী আপনার নাম মিলাদে আপনার কে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ নবীজি ও আমার নবীজি আমার কালেমায় লেখা
পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধুই মোদের বাসনা। আয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো কঠিন হাসরের দিনে আমরারি বান্দি আনিবে, ঠান দিয়া লইয়ের গো খুলে এ আরজ আপনার খদমে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমরারে এতিম বানাইয়া কোথায় গো আছেন লুকাইয়া, দেখা দাও একবার আসিয়া বেফানা উম্মাহ জানিয়া ইয়া নবী সালাম। Das ist easy. Itu easy. এই হুজুরের লগরই না। ঠিক আছে, তুমি ওটা ফাইল দাও, ওটা ফাইল দাও। গ্লাসে পানি আছে। বহুত জাম গেছে। না অসুস্থ, তাই অসুস্থ। হুজুর হুজুর তুলতে দাঁড়া দে। তুলো তুলো ভাই তুলো। পানি বিতে গেছে না, পানি গেছে না। ওই তো পানি। মনে ওয়ালা কাম করে তুলতে দাঁড়া দে। সামনে দাও, সামনে দাও ভাই, সামনে হলো একটু সাসা বারো সাসা দেখো না, দেখো না। সোজা করিলাও এটা করো না, উঠবে করো 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 করো।
আপনারা বই যাও আর কি সরি বই যাও আর কি আপনারা সবাই বসে পড়ুন। বউকে আপনারা বউকে সরি বই যাও আপনারা সবাই বসে পড়ুন। সম্মানিত সুধী, আপনারা কেউ হই উল্লাস করবেন না, যার যার অবস্থানে বসে পড়ুন। যথাসময়ে আমাদের মাহফিল কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। মানুষ